ইউটিউবার ভাই ভালো করে রেকর্ড করো, আলোচনা ইউটিউবে যাবে, পুরো বিশ্বের মানুষ দেখবে যে রেকর্ড করা দান টাঙ্গাইলবাসী তাদের মসজিদের জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি আমার হাত কিন্তু ভরে গেছে, দেখেন, দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোদের ঘরগুলো ছিল কাঁচা, কিন্তু আমার ঘরকে টাইলস লাগাইতে ভুলিস নাই, ঠাই লাগাইতে ভুলিস নাই। তোদের ঘরগুলো ছিল বৃষ্টির পানি পড়লে ঘর ভিজে যায়, কিন্তু আমার মসজিদের উন্নতি করে যে যা তোদেরকে জান্নাত দিয়ে দেবা। মানিক মোল্লাপাড়া 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জামাল স্বর্ণকার 500 টাকা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। জি নাল মাহমুদ, ওগো আল্লাহ 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। এটা কে দিয়েছে? সাহেব আলী ছেলের জন্য 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এটা কে? জামাল ভাই 1 2 3 4000 টাকা। ওগো আল্লাহ জামাল ভাই, ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 4000 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এটা কি? এক মুরব্বী, ওগো আল্লাহ নাম বলে না, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে তুমি হাসরের ময়দানে ওটার সাথে সাথে জান্নাত দাও। জোরে বলেন আমিন। শান্ত সুথার, ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা। সকালে বলি মারহাবা। আজকে রেকর্ড হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এত দান করব, পুরো বাংলাদেশকে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরা ঘাটাইল টাঙ্গাইলবাসী আমরা দান করতে পারি। রইস মিয়া 5000 টাকা। মারহাবা বলেন ভাইরা আমার। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে 10 জন ব্যক্তি 10,000 টাকা করে দেন, কিন্তু দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই কবুল করেছে 10 আর 5 না 20 না, যে যার মতো আল্লাহর রাস্তায় দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওগো আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ওগো আল্লাহ 8000 কত? 8000 টাকা। 8000 টাকা। আব্দুল আজিজ পিতা আবুল হোসেন 5000 টাকা। মোহাম্মদ আব্দুল আজিজ পিতা আবুল হোসেন 5000 টাকা। তোমার বান্দা 5000 টাকা দান করলে তার দানকে তুমি কবুল করে নাও। 10,505 টাকা। প্রধান অতিথি জনাব হাফেজ মোহাম্মদ ওয়াজেদ আলী শিকদার, রব্বুল আলামিন তোমার ঘরের জন্য দান করলেন। রব্বুল আলামিন তোমার বান্দা তোমার জন্য আল্লাহ তোমার ঘরের জন্য 20,000 টাকা দান করেছে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ বলবে আল্লাহ তোমার জান্নাতে আমরা একা একা যাব না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কেন যাবে না? বাইতুল্লাহ বলবে আমি বাইতুল্লাহকে অনুসরণ করে, আমি বাইতুল্লাহকে অনুকরণ করে পুরো পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হয়েছে, ওই মসজিদকে বাদ দিয়ে তোমার জান্নাতে আমরা একা একা যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা যাও বাইতুল্লাহ শরীফের সাথে পৃথিবীর আনাচে কানাচে যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদকে শিকল দিয়ে বেঁধে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, শিকল দিয়ে যখন বেঁধে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও 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 এখন তোমরা জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। সমস্ত মসজিদগুলো বলবে রব্বুল আলামিন এই মুহূর্তের ভিতরে আমরা তোমার জান্নাতে যেতে পারবো না। কারণ হলো পৃথিবীর ভিতরে আমরা মসজিদগুলোকে যারা আবাদ করেছে, আমরা মসজিদগুলো কাঁচা ছিলাম পাকা করেছে, নিজের ঘরগুলো ছিল কাঁচা, কিন্তু আমরা মসজিদগুলোকে করেছে পাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আমরা আমাদের ওই সমস্ত মুসল্লিদেরকে না নিয়ে যারা মসজিদে টাকা দিয়েছে শ্রম দিয়েছে তাদেরকে না নিয়ে তোমার জান্নাতে যাব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দান করলে ফায়দা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমাদের সম্পদগুলো 10 গুণ হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি মনে করি এই যে পুরা বাসা এই এলাকার ভিতরে এমনও ব্যক্তি আছে একাই 1 লক্ষ টাকা মসজিদে দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? বলেন আছে কি নাই? শুধু মনটা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বলেন? মনটা তৈরি করতে হবে। যার মন যত বড় হবে দান করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বড় জান্নাত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই যে আজকের মাহফিল, আজকের মাহফিলে আমি আপনাদেরকে বেশি ধরবো না। 10,000 করে টাকা 10 জন দিবেন। কে কে আছেন হাত তুলে
আল্লাহ পাককে সাক্ষী রেখে আপনার আল্লাহর ওয়াস্তে বলেন যে হুজুর 10,000 করে টাকা আমরা 10 জন দিব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ওয়াস্তে দিবেন। আশা করি এই দান কখনো বিফলে যাবে, কখনো বিফলে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলোকে আপনার এত বাড়িয়ে দিবেন আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি চিন্তা করতেছেন যে টাকা পয়সা আমার যদি দান করি শেষ হয়ে যাবে। না, টাকা পয়সা দান করলে শেষ হবে না। এই টাকাগুলোকে যিনি বাড়াইতে বাড়াইতে 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। জনে কথা বলেন, কে বাড়াবেন? কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি কালেকশন শুরু, মারহাবা বলতে হবে। রব্বুল আলামিন, আমি চেয়েছিলাম তোমার বান্দাদের কাছে 10,000 টাকা, তোমার বান্দারা মুসাফিরের কাছে দোয়া নেওয়ার জন্য। রব্বুল আলামিন আমাকে আল্লাহর ঘরের জন্য, ওগো আল্লাহ, আমার সম্মান রক্ষা করেছে 2 গুণ। তোমার বান্দাকেও তুমি কিয়ামতের ময়দানে 2 গুণ সম্মান বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা তোমার জন্য, ওগো আল্লাহ, তোমার ঘরের জন্য 20,000 টাকা দান করেছে। মারহাবা, লিল্লাহি তাকবীর। কে দিয়েছে? সভাপতি সাহেব। মারহাবা। রব্বুল আলামিন তোমার মসজিদের সভাপতি তোমার ঘরের জন্য 20,000 টাকা দান করলো। ওগো আল্লাহ, মসজিদের সভাপতি সাহেবের সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সভাপতি সাহেবকে কিয়ামতের ময়দানে সপরিবারে, পুরা পরিবারে, ওগো আল্লাহ, তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন আপনারা মনে করতেছেন আমাদের কাছে টাকা পয়সা নাই, কিন্তু আপনারা ভালো করে জানেন, আমি কিন্তু জানি না আপনাদের আশপাশে এরকম বহু টাকাওয়ালা বসে আছে, কিন্তু মনটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। বাংলাদেশে যে প্রান্তে যাই, কালেকশন যখন শুরু করি দেখি টাকা পয়সা দিতে চায় না। কালেকশন শুরু করলে টাকার এই পরিমাণ স্রোত আসে, আমাকে উঠতেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, অনেক ভাই আছে এখন মাহফিল আসতে পারে নাই, মাহফিল আসার প্রস্তুতি নিচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, এই এলাকায় আপনাদের মসজিদের উন্নতি করা হবে। আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য দান করেন। সকলে বলি মারহাবা। আপনার নাম কি? হুমায়ুন ভাই। ওগো আল্লাহ, তার সন্তান বিদেশ থাকে, রব্বুল আমিন 1000 টাকা তোমার ঘরের জন্য দান করলো। ওগো আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। রব্বুল আমিন দানকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে তুমি সব পরিবারে জান্নাতি বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আমরা বলি, দানকারীর মাতা পিতা, ওগো আল্লাহ, সুখে রেখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা, আজকের মাহফিলের এই যে সভাপতি, প্রধান অতিথি, এগুলো সবাইকে আছে? জি, প্রধান অতিথি। আচ্ছা, আমরা আপনাদের দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই সকালে বলে আলহামদুলিল্লাহ। এখান থেকে শুরু করতে করতে ওই দিক যাবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব দিয়েছে 20,000 টাকা। এখন আমরা আমাদের যে সহসভাপতিকে আছে, এখানে আছে প্রধান অতিথি সাহেব 10,505 টাকা। সকলে বলে মারহাবা। রব্বুল আলামিন, কে এটা? প্রধান অতিথি না? প্রধান অতিথি। রব্বুল আলামিন প্রধান অতিথি জনাব হাফেজ মোহাম্মদ ওয়াজেদ আলী শিকদার, রব্বুল আলামিন তোমার ঘরের জন্য দান করলেন 10,505 টাকা। 10,505 টাকা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে ওগো আল্লাহ, মক্কা মদিনা না, ওগো আল্লাহ, তোমার বান্দাকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে সপরিবারে তোমার বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধু, মুরব্বী বাবা, আপনার নাম কি? আমার এক মুরব্বী বাবা, রব্বুল আলামিন তোমার ঘরের জন্য 1000 টাকা দান করলেন। ওগো আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আরেক মুরব্বী, নাম কি বাবা? জি, জুরান আলী বাবা। ওগো আল্লাহ, তোমার ঘরের জন্য
1500 টাকা দান করলেন। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। দানের বিনিময়ে রব্বুল আলামিন তার আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। এটা কে? শিমুল ভান্ডার। শিমুল ভান্ডার। ওগো আল্লাহ 1000 টাকা, সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। এটা কে? আব্দুর রহিম, সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ 2000। এই আপনারা মারহাবা বলতে পারবেন না? মারহাবা বলার ক্ষেত্রে কৃপণতা করবেন, কৃপণতা করবেন, গলাটা ছেড়ে দিয়ে বলবেন মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করলেন, দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে ওগো আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি কোটিপতি বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। এটা কে? মজনু হাজি। মজনু হাজি। ওগো আল্লাহ 500 টাকা দান করলেন। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আমিন বলেন, জোরে 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 আমিন বলেন। আমিন। ফারুক সৌদি প্রবাসী। ওগো আল্লাহ 2000 টাকা, বাবা মারা গেছে। ওগো আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার আরেক ভাই নাম কি? মফিজউদ্দিন। ওগো আল্লাহ 2000 টাকা, মারহাবা জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য দান করলেন, দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আমার আরেক বাবা শুকুর মাহমুদ। হ্যাঁ, ওগো আল্লাহ তোমার বান্দা 1010 টাকা, মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল। এটা কে দিয়েছে? ফজলুল হক বিশিষ্ট। ফজলুল হক বিশিষ্ট ব্যবসায়ী। ওগো আল্লাহ 1000 টাকা, সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে দেন। তাদের দেন। গফুর সাহেব, ওনার মা বাবা। গফুর সাহেব, ওনার ছেলের জন্য 500। গফুর সাহেব মা বাবার জন্য 500, ওনার মারা গেছে না? সন্তান মারা গেছে? না, সন্তান বিদেশ। সন্তান বিদেশ থাকে। ওগো আল্লাহ গফুর সাহেব তার বাবা মার জন্য এবং সন্তানের জন্য দান করেছে। ওগো আল্লাহ আব্বা আম্মা মারা গিয়েছে। ওগো আল্লাহ আব্বা আমার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। খানমোহরের স্পোর্টস ক্লাবের, হ্যাঁ, 1000 টাকা। ওগো আল্লাহ, হ্যাঁ, ক্লাব থেকে দিয়েছে, মারহাবা বলেন। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে তুমি সম্মানিত বানায় দাও। 8000 টাকা। এই মাহফিলের সহসভাপতি, সকলে বলি মারহাবা। আস্তে হয়ে গেল, জোরে বলেন না একটু। লিল্লাহি তাকবীর। এসকো কি আস্তে আস্তে কমে না বাড়ে? কথা বলেন। এসকো বাড়াইতে হবে। দেখেন না টাকার কি স্পিড আসতেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের ভিতরে আপনাদের দিকে চেয়ে আছে যে আমার ঘরকে সুন্দর করার জন্য, আমার ঘরের পরিধি বাড়ানোর জন্য কারা কারা দান করবে। যারাই করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদগুলোকে 10 গুণ করে দেবেন। ওয়াদা কার? নাকি আমি মুফতি সাইমান মিসবার ওয়াদা? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। ওগো আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান। ওগো আল্লাহ 8000 কত? 8000 টাকা। 8000 টাকা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে বলে আমিন। এটা কে দিয়েছে? সামাদ ভাই, মা বাবার জন্য 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সুলতান খান মাহমুদ 2000। সুলতান খান মাহমুদ। ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা, দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি আবুল মাস্টার সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি নাম কি বললেন? আবুল মাস্টার। আবুল মাস্টার সাহেব। ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা, মারহাবা বলেন, জোরে মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এটা মিন্নতালি। হ্যাঁ, ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা, সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন দানকে তুমি কবুল। এটা কে? হামিদ ভুঁইয়া। এই আজকের এই যে আপনারা দান করতেছেন, ক্যামেরা কিন্তু রেকর্ড হচ্ছে, দেখছেন আপনারা যে ইউটিউবে কিন্তু এটা চলে যাবে। আমরা যাতে গর্ব করে বলতে পারি টাঙ্গাইল জেলার সখীপুর থানার পুরাবাসা পুরাতন গ্রামে, জি ঘাটাইল না, ঘাটাইল থানা, হ্যাঁ, টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা। এই ইউটিউবার ভাই ভালো করে রেকর্ড করো, আলোচনা ইউটিউবে যাবে, পুরো বিশ্বের মানুষ দেখবে যে রেকর্ড করা দান টাঙ্গাইলবাসী তাদের মসজিদের জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি আমার হাত কিন্তু ভরে গেছে, দেখছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোদের ঘরগুলো ছিল কাঁচা, কিন্তু আমার ঘরকে টাইলস লাগাইতে ভুলিস নাই, ছাই লাগাইতে ভুলিস নাই। তোদের ঘরগুলো ছিল বৃষ্টির পানি পড়লে ঘর ভিজে যায়, কিন্তু আমার মসজিদের উন্নতি করে যে যা তোদেরকে জান্নাত দিয়ে দেবা। সুবহানাল্লাহ বলেন। মানিক মোল্লাপাড়া 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও।
জামাল স্বর্ণকার 500 জামাল স্বর্ণকার 500 টাকা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। নাল মাহমুদ মেম্বার জি নাল মাহমুদ নাল মাহমুদ, ওগো আল্লাহ 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। এটা কে দিয়েছে? সাহেব আলী ভাই তার ছেলে সাহেব আলী ছেলের জন্য 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এটা কে? জামাল ভাই জামাল ভাই 1 2 3 4000 টাকা। ওগো আল্লাহ জামাল ভাই, ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 4000 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এটা কে? এক মুরব্বী, ওগো আল্লাহ নাম বলে নাই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে তুমি হাসরের ময়দানে ওটার সাথে সাথে জান্নাত দাও। জোরে বলেন আমিন। শান্ত সুথার শান্ত সুথার, ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা। সকালে বলি মারহাবা রব্বুল আমিন। দানের বিনিময়ে তোমার বান্দাকে ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে তার পরিবার সহ জান্নাত দিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। পদ্মা অঞ্চলে আমার মা বোনরা আছে, তারা কি বসে আছে? শাকিল মিয়া বিদেশ থাকে। ওগো আল্লাহ বিদেশ থাকার পরও তোমার ঘরের উন্নতির জন্য রব্বুল আলামিন 500 টাকা দান করলেন। ওগো আল্লাহ তোমার বান্দাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করো। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের বাবা মা অনেকে আছে অন্ধকার কবরে আছে। রব্বুল আলামিন অন্ধকার কবরের ভিতরে ওগো আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবাগুলো আমাদেরকে বলতেছে, ও সন্তানরা তোমরা কি দেখো না এই যে আজকের মাহফিলে দান করলে আমরা কবরবাসী শান্তিতে থাকতে পারবো। যদি বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে জানি না জানি ও প্রধান বক্তার কথা শুনে জানি সিয়াম ওই গোস্ত ব্যবসায়ী সিয়াম গোস্ত ব্যবসায় 500 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মা বাবার জন্য 1000 তোতা ভুইয়া বা আমার জন্য 1000 টাকা। হারুন রশিদ 3000 টাকা হারুনুর রশিদ 3000 টাকা। মধ্যমণি, হ্যাঁ মধ্যমণি হারুনুর রশিদ রব্বুল আলামিন 3000 টাকা তোমার ঘরের জন্য দান করলেন। দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আব্দুল বাসির মোল্লাপাড়ার আব্দুল বাসিত 1000 টাকা। মারহাবা বলেন মারহাবা মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দারা প্রাণ খুলে তোমার ঘরের জন্য দান করতেছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মুন্সি সাহেব তার ছেলের জন্য যে জলিল নবী জব্বার আলী মুন্সি সাহেব 1000 টাকা। তার ছেলে বিদেশে আছে, ও মারা গেছে না? ওগো আল্লাহ তার ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। রইস মিয়া 5000 টাকা। মারহাবা বলেন ভাইরা আমার। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে 10 জন ব্যক্তি 10,000 টাকা করে দেন, কিন্তু দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই কবুল করেছে 10 আর 5 না 20 না, যে যার মতো আল্লাহর রাস্তায় দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আল্লাহ ঘরের জন্য দান করতেছে। রব্বুল আলামিন তুমি যেরকম ভাবে হযরত আলীকে তার সম্পদকে 10 গুণ করে দিয়েছিলা, তোমার যেই বান্দারা এই হাদিসটা শোনার পরে দান করতেছে, ওগো আল্লাহ তোমার বান্দাদের সম্পদগুলোকে 10 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আব্দুল আজিজ পিতা আবুল আচ্ছা লাল মিয়া 1000 টাকা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। বড় জায়গার জন্য 200 টাকা হিরমারা লাল মিয়াই না বড় জেটার জন্য মারা গিয়েছে। ওগো আল্লাহ 200 টাকা। সকলে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যা নগদ পারবো আমরা নগদ দিব। কথা বলেন ঠিক কিনা? নগদ যদি টাকা না থাকে আপনারা বাকিতে হলেও আগামী মাহফিল আসার আগ পর্যন্ত দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজিজ হাফেজ সাহেব, আজিজ হাফেজ সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা। সকলে বলি মারহাবা। বিল্লাল হোসেন ওগো আল্লাহ 500 টাকা তোমার ঘরের জন্য। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে রব্বুল আলামিন যারা যারা আজকে দান করতেছে ওগো আল্লাহ তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া তুমি মৃত্যু দিও না। জোরে জোরে বলেন আমিন। আসগর আলী বিশিষ্ট ব্যবসায়ী ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা। সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। দানের বিনিময়ে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে সব পরিবারে জান্নাত দাও। জোরে জোরে বলেন আমিন। ইরাম 1000 টাকা। মারহাবা। কি আপনারা ঘুমাচ্ছেন নাকি? এই কালেকশন করতেছে আপনাদের মসজিদের জন্য। উন্নতি কিন্তু আমার হবে না, কার হবে? মসজিদের হবে। এই জন্য আমিন মারহাবা সুবহানাল্লাহ বললে আমাকে উৎসাহিত করতে পারবেন না?
হ্যাঁ সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে তুমি জান্নাত দাও। জোরে জোরে বলেন আমিন। দুবাই প্রবাসী রুবেল মিয়া 1000 টাকা রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। হ্যাঁ উদ্বোধক জনাব ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন 2000 টাকা। মারহাবা বলি। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। চাচার নাম কি? আপনার জন্য 500 বা আমার জন্য 500। ওগো আল্লাহ চাচার দানকে তুমি কবুল করে নাও। চাচা আব্বা আম্মা আছে না মারা গেছে? ওগো আল্লাহ চাচার আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। এটা কে দিয়েছে? দুলু ভুইয়া বা আমার জন্য 500 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখাইয়া তোমার বান্দাকে তুমি মৃত্যু দিও না। জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ তুতামিয়া বা আমার জন্য 5 রব্বুল আলামিন মোহাম্মদ তুতামিয়া বা আমার জন্য 5000 টাকা। মারহাবা আসতে বলেন। আসতে বললে শয়তান খুশি হবে তাই না? হ্যাঁ এই শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো। জোরে বললে আল্লাহ খুশি হয় আর আসতে বললে কাক খুশি করবো? কথা বলেন কাক খুশি করবো? আল্লাহ খুশি করবো। রব্বুল আলামিন তোমার বান্দা 5000 টাকা দান করলে তার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে রব্বুল আলামিন তারা পঞ্জন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। জোরে জোরে বলেন আমিন। আলমগীর সৌদি প্রবাসী 500 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। দানের বিনিময়ে রব্বুল আলামিন মক্কা মদিনা না দেখাইয়া তোমার বান্দাকে তুমি মৃত্যু দিও না। আপনার নাম কি বলেন? দুলাল। রব্বুল আলামিন দুলাল ভাই ওগো আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা। আব্বা আম্মা মারা গেছে রব্বুল আলামিন তার আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। শ্বশুর শাশুড়ি মারা গেছে আল্লাহ তাদের জন্য 1000 টাকা। সকলেই বলি মারহাবা। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। নিজের জন্যও দিছে, বাবা মার জন্য দিছে, শ্বশুর শাশুড়ির জন্য দিছে। সকলে বলি মারহাবা। সব মিলায় 3000 টাকা। ওগো আল্লাহ তোমার বান্দা দান করলো, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে আমিন। এটা কে দিছে? সৌদি প্রবাসী সাইফুল ইসলাম। সৌদি প্রবাসী সাইফুল ইসলাম। ওগো আল্লাহ 1000 টাকা। সকলে বলি মারহাবা। তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে আমিন। আব্দুল খালেক 1500 টাকা। ওগো আল্লাহ তোমার ভাই বাবা মার জন্য 2000 টাকা। মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। নুরুন নবী বাবা সৌদিতে মারা গেছে। ওগো আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। মুফাজ্জল ভাইয়ের পুত্রা কোথায় মারা গেছে? ও জুরদিকি মারা গেছে। ওগো আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। মুফাজ্জল ভাইয়ের মেয়ের জামাই 1000 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইস্তাফিল 200 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা দান করতেছে মক্কা মদিনা না দেখাইয়া তোমার বান্দাদের তুমি মৃত্যু দিও না। জোরে জোরে বলেন আমিন। এটাকে দিস বাদগড়ার শহীদ 500 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। সাব্বির 500 টাকা। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। সুজ্জাত ভাই 500 টাকা। মারহাবা। এই টাকার এমন বলার সাথে সাথে মারহাবা বলবেন যেন বলতে না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। ওগো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিজানুর রহমান। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মিজানুর রহমান না? হ্যাঁ মিজানুর রহমান ভুইয়া 2000 টাকা। মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। আব্দুল সালাম ভাই মোল্লাপাড়া 500 টাকা। ভাই আপনার রাগ করছেন? পিছনে ভাই রাগ করছেন? কোন শত্রুতা আছে আমার সাথে? হ্যাঁ জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দানের বিনিময়ে তোমার বান্দার আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আবু হানিফ সুন্দর 500 টাকা। সকলে বলি মারহাবা। দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। দেন আপনি কাছে আসেন তো। হ্যাঁ কাছাকাছি আসেন। হ্যাঁ টাকা দেন, টাকা দেন আর দোয়া করে দেব। ঠিক আছে আজকে রেকর্ড হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এত দান করব পুরো বাংলাদেশকে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরা ঘাটাইল
টাঙ্গাইলবাসী আমরা দান করতে পারি। রসুলের যুগে থাকলে আমরাও যারা দান করেছে আবু বকর এবং উসমান আলীর কাতারে চলে যাইতাম ইনশাআল্লাহ। এটা কে দিয়েছে? হবি মিয়া কাতলামারি 500 টাকা। ও গো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। মোতালেব মিয়া কামালপুর 500 টাকা। ও গো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। আমাদের এই ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের যে মেম্বার, সবই মেম্বার, 8 নং ওয়ার্ডের মেম্বার 1010 টাকা। 10 টাকা আর 4 বস্তা সিমেন্ট বাকি। সকলে বলি মারহাবা। এই ভাইরা একটু আপনি ওয়েট করেন, এনে দান দান দান, আপনি গেলে চলবে না, একটু শোনেন আমার কথা। এখন কিন্তু গ্রামগঞ্জে কিস্তির অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যা নগদ দিতে পারবো না, আপনারা তো যে কিস্তির টাকা দেওয়া তো হারাম, সুদ, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা জান্নাতে যাওয়ার সহজ একটা কিস্তি দেব। যাদের নগদ টাকা নাই প্রত্যেক মাসে 100 করে টাকা কিস্তি দিবেন আগামী মাহফিল রাখ পর্যন্ত। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না? যাদের টাকা নাই এবং দেন নাই, নগদ কালেকশন শেষ করি, শেষ করার পরে আপনাদের কিস্তি দিয়ে যাব। ইমাম সাহেব, সভাপতি সাহেব যারা দায়িত্বে আছে ওদেরকে প্রত্যেক মাসে মাসে কিস্তি দিবেন। এই কিস্তি জান্নাতে যাওয়ার কিস্তি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসে কত? 100, বছরে কত হয়? মারহাবা মারহাবা। দেন আপনাদের ধৈর্য, নগদ কালেকশন করি আগে। এটা কে দিয়েছে? হায়দার মাস্টার। হায়দার মাস্টার। ও গো আল্লাহ 1000 টাকা। সকলে বলি মারহাবা। জালাল মিয়া 100 টাকা। ও গো আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। হোমিও ডাক্তার আবুল হোসেন। হোমিও ডাক্তার আবুল হোসেন 500 টাকা। ও গো আল্লাহ, এই মারহাবা খালি এই ভাইয়েরা বলতেছে, এই ভাইয়েরা বলছে না, জোরে বলি মারহাবা। নাজমুল হোসেন। নাজমুল হোসেন 500 টাকা। দানকে তুমি কবুল করো। জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন 500 টাকা। এটা কি? শাহজালাল। শাহজালাল 1000 টাকা। মারহাবা, জোরে মারহাবা। এটা কি? আজমত, সুন্দর জামে মসজিদের সেক্রেটারি। আজমত। আজমত, ও গো আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দান করলেন, দানকে তুমি কবুল করো, জোরে জোরে আমিন। আমার ভাইরা, আমার এই যে মুরব্বি চাচা চলে আসে দেখছেন দান করার জন্য। হ্যাঁ, আচ্ছা এই এলাকায় কি কোনো মা বোন নাই না খালি পুরুষ মানুষ? মিয়া নন ইনশাআল্লাহ আসবো। এই দাঁড়ান 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 চাচা, অল্প একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা এলাকায় মা বোন নাই? আমার মা বোনরা কি আয়েশা খাদিজার সাথে জান্নাতে যাবে না? এই কথা বলেন না কেন? হযরত খাদিজা তার নিজের সব সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার কোনো মা বোন কি নাই যে এই যে মুসাফির কুষ্টিয়া থেকে আসছে তার হাতে একটু দোয়া নেব, মনটা কি চায় না ভাই? এই যে হুজুর মুসাফির দোয়া কবুল হয় না? আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, তার মধ্যে এই 3 ব্যক্তির ভিতরে 1 ব্যক্তি হলো মুসাফির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব এবং প্রধান বক্তাকেও বলবো যে হুজুর আমার হাত টাকা দিয়ে ভরে দিয়েছে, আল্লাহু আকবার, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমিন বলেন। চাচা এবার আপনার বলা দেন। মুসলিম ভাই বড়ই। মুসলিম ভাই বড়ই ব্যবসায়ী 500 টাকা। এই আমি খাই টাকা বলবো, আপনার বলে মারহাবা, ঠিক আছে? আতিকুল চারার পার 500 টাকা। দেন এদিক দেন। তাজো মুন্সি 500 টাকা। এই আমি বললে মারহাবা বলবেন, চাচা বললে কি হবে নাকি? হ্যাঁ, চাচা তো মুসাফির না, আমি মুসাফির, কথা বলেন ঠিক কিনা? আজিজ ফকির 1000 টাকা। হ্যাঁ দেন। ফকির বাড়ি মুজাহির ভাই 500 টাকা। ওই পাড়ার ফয়েজ ভাই 100 টাকা। হ্যাঁ জি, সুন্দরের রিয়াজউদ্দিন 500 টাকা। এসআইয়ের আব্বা শামসুল হক 500 টাকা। জোরে বলতে হবে মারহাবা যুবক ভাই, বলে জোর নাই? হ্যাঁ জোর দিয়ে বলবা। শাকিল হোসেন বিদেশ থেকে 1000 টাকা। চাচা স্পিড কমে গেল, দেন তাড়াতাড়ি দেন। ও লেখা নিয়ে আসছে। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহু আকবার। আজকে ওগো আল্লাহ তোমার বান্দারা দানের প্রতিযোগিতা করেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন তোমার বান্দা যেরকম ভাবে দান করার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, রব্বুল আলামিন তোমার বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে তুমি জান্নাত দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা একটু বলি দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। জোরে জোরে বলেন আমিন। তুমি দিয়েছো, তুমি আলামিন না মারাব্বা, সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ আলামিন 1000 টাকা রব্বুল আলামিন দানকে তুমি কবুল করো। আমিন বলেন। চাচা হিসাব হইছে? হ্যাঁ, সকলে বলি মারহাবা। মসজিদের ক্যাশিয়ার সভাপতি সাহেব যদি 20,000 টাকা দেয়, ক্যাশিয়ার 5,000 টাকা মানা যায় না। কি বলেন চাচা? চলে যাচ্ছেন, আর কিছু বাড়ায় দেন। মারহাবা। চাচা যা পারছে তাই দান করছে। মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে রব্বুল আলামিন চাচা এতক্ষণ পর্যন্ত নিজেও নিয়ে আসছে, আবার কালেকশন করে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ সে দিয়েছে এবং যাদের জন্য নিয়ে আসছে ওদেরকে একসাথে করে জান্নাত দিও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। জি আপনার ভাগ্নি জামাই বাইজিদ বাহিরে গেছে, চাচার ভাগ্নি জামাই বাইজিদ আল্লাহ ঘরের জন্য 3000 টাকা। ওগো আল্লাহ বিদেশ গেছে, রব্বুল আলামিন বিপদে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। তোমার নাম কি? শাহাদত। ও কেশিয়ার সাহেবের ছেলে। দেখেন কেশিয়ার সাহেব এতক্ষণ পর্যন্ত অনেক টাকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে নিজে যতটুকু পারবো দিব, যদি কারো কাছ থেকে এনে দেওয়া হয় তারা দান করে যে সওয়াব পাবে, যে কালেক্ট করে নিয়ে আসবে সেও সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ কেশিয়ার সাহেবের ছেলে 500 টাকা দান করলেন, দানকে তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। চাচা, চাচার বাবা মার জন্য 2000 টাকা। মারহাবা। নাসের ভাই না? মেসের ভাই। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। চাচার বড় ছেলের জন্য 500 টাকা। জোরে মারহাবা, জোরে। মনে হচ্ছে আস্তে আস্তে ঘুমায় যাচ্ছেন আপনারা। এই টাকা দেখেও তো শরীর চাঙ্গায়। কথা বলেন ঠিক কিনা? যদিও নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই টাকা দিয়ে গাঁজা খাওয়া হবে না, ইয়াবা খাওয়া হবে না, মদ খাওয়া হবে না। এই টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা হবে। দেন চাচা, এদিকে আসেন। ফরেস্ট অফিসার 1000 টাকা। মারহাবা। দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। এদিকে আসেন। ইনসান আলী 500 টাকা। মারহাবা। এরপরে কে? বেলায়েত ভাই 500 টাকা। এরপরে কে? রুবেল মিয়া প্রবাসী 500 টাকা। সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ বান্দার দানকে তুমি কবুল করে নাও। প্রবাসে থাকে না? জি। ওগো আল্লাহ প্রবাসে যারা যে সমস্ত প্রবাসীরা আজকে দান করতেছে, ওগো আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদের তুমি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ঘরের জন্য দান করবেন। চাচা মোশারফ 1000 টাকা। মারহাবা। ওগো আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। ভবানপুরের মাস্টার না? 500 টাকা। মারহাবা, জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার যে সমস্ত বান্দারা আজকের মাহফিলে যারা তোমার ঘরের জন্য, তোমার জন্য ওগো আল্লাহ দান করতেছে, রব্বুল আলামিন তাদের দানগুলোকে কবুল করে নাও। সবাইকে আল্লাহ তুমি মক্কা মদিনা না দেখাই আমি তো দিও না। আমিন বলবেন না? আমিন বলবেন না? জোরে 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 বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আচ্ছা মা বোনরা কি প্রস্তুতি নিচ্ছে এখনো? তাই না? না মা বোন, হ্যাঁ আচ্ছা মা বোনরা প্রস্তুতি নিক, আমরা দোয়া করি তাদের জন্য। ঠিক আছে? হ্যাঁ দোয়া করি। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে হয়তো বা আমার টাকা নাই, কিন্তু আমার পাশে যে মুরব্বী বাবা এবং যুবক ভাই আছে তার তো টাকা আছে। ওগো আল্লাহ তার মনটা তুমি নরম বানিয়ে দাও। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? এই মন যদি নরম না বানাবে, এই এতগুলো টাকা কি এমনি এমনি আসলো? ইমাম সাহেব হুজুর এমনি এমনি আসলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হস্তে আল্লাহর ঘরের জন্য আমরা যদি টাকা দান করি, আমাদের টাকা কখনো বিফলে যাবে না। আমরা দেখেছি এর আগে মানুষ নাচ গানের জন্য
লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, ওই টাকা তাদের সামান্য পরিমাণ কাজে আসবে না। আর মসজিদের জন্য এক পয়সাও যদি খরচ করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। মাহফিল পরিচালনায় হাফেজ হারুনুর রশিদ 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা। সকলে বলি মারহাবা। নিজের জন্য 1000 টাকা রব্বুল আলামিন বাবার জন্য দিয়েছে। বাবা দুনিয়া থেকে চলে গেছে, রব্বুল আলামিন তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। নিজের জন্য 1000 টাকা রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি দুনিয়াতে মান সম্মান বাড়ায় দাও। জোরে জোরে বলেন আমিন। রেখে দিস মান্না ভাই 500 টাকা। সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দারা মুক্ত হস্তে তোমার ঘরের জন্য দান করতেছে, তোমার জন্য দান করতেছে। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া তুমি মৃত্যু দিও না। জোরে জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রেখো কবরে নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন। অনেকে চিন্তা করতেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আছে, তার কাছ থেকেও দোয়া নিব, আমাকে দেওয়ার দরকার নাই। তাহলে আপনারা প্রধান বক্তার হাতে দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে? তাকে আমরা নৈরাশ করব না। মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা আবুল হোসেন। বাকি আপনাদের বলি নাই আমি যে প্রথম টাকা দেয় না, যখন উঠবো উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেন দেন। মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা আবুল হোসেন 5000 টাকা। মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা আবুল হোসেন 5000 টাকা। মারহাবা। আসতে হয়ে গেল এই আওয়াজে আর সব মহল্লা বন্ধু যাবে। এই জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ কার জন্য দিছে? নিজের জন্য। ওগো আল্লাহ 5000 টাকা তোমার বান্দা দান করলেন, দানের বিনিময়ে রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি কোটিপতি বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। তার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আচ্ছা, যারা আমরা বাকিতে দিতে চাইছিলাম আমার কাছে দরকার নাই, প্রধান বক্তা কোথায় আসছে নাকি? প্রধান বক্তা কি আসছে? আচ্ছা ঠিক আছে, প্রধান বক্তা আসুক। আমি যে আপনাদের বলেছিলাম কিস্তিতে টাকা দিবেন প্রধান বক্তার কাছে, ইনশাআল্লাহ বাকি রেখে দিলাম। আমি কিন্তু প্রধান বক্তার কাছে ফোন দেব যে ভাই আপনার কাছে কি কিস্তিতে টাকা দিয়েছে? 12 মাসে কত টাকা? 12 মাসে, প্রত্যেক মাসে। এই ভাই চায়ের দোকানে বসলেও তো 50 টাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন 4 টাকা করে রেখে দিবেন, তা 120 টাকা হয়। এই কথা বলেন না কেন? প্রয়োজন পড়ে যেই দিন 3 কাপ চা খান, 2 কাপ খাবেন, 1 কাপের টাকা আল্লাহর ঘরের জন্য রেখে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 12 মাসে কত হবে? 1200। 12 মাসে 1200 ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার কাছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা টাকা পয়সা দান করেছেন, দেখতে পাচ্ছেন কতগুলো টাকা দিয়েছেন। 10-এর লাঠি, 1-এর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, ঘাটাইলবাসীর পক্ষ থেকে, পুরাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলে মারহাবা। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা মুক্ত হস্তে আল্লাহর ঘরে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত যারাই টাকা পয়সা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার দানগুলোকে কবুল করে না। জোরে জোরে বলেন আমিন।